অন্যদের দোষ দিয়ে কি লাভ? আমাদের ছোট বউ একাই অনিষ্ট বাঁধাবার জন্য যথেষ্ট। ওভাবে বলছো কেন বৌদি? এটা তো ঠিক, মেয়েটা মন থেকে সকলে ভালো চাই বলেই তো। থাক, ওর হয়ে আর কারুকে সালিশি করতে হবে না। হৃদয়পুর থেকে ছেলেমেয়েগুলো ভালো ভালো বাড়ি ফিরলে হয়। মেঘলাকে আমার একটুও বিশ্বাস নেই, কখন যে কি কাণ্ড করে বসে কে জানে। আরে ওই তো ওরা এসে গেছে বলে মনে হচ্ছে। এই বলছি লাগেজগুলো খোলা কেন বার করে দিতে বলে লাগছে তাহলে হবে। কিরে, বাড়িতে ঢোক তোরা। আরে দরজায় দাঁড়িয়ে রইলে কেন? কি হয়েছে রে বান্টি? মেঘলা আবার নতুন করে কোনো অঘটন ঘটিয়েছে? না না বড় আন্টি, আমি কোনো অঘটন ঘটাইনি, বরং আমি তোমাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার একটা ব্যবস্থা করেছি। ঠিক আছে ঠিক আছে, তোরা আগে ঘরে ঢোক তো। হ্যাঁ রে বাবা, ঠিক আছে, ঘরে ঢুকে কথা বলো। না না, তার আগে তোমরা একজনকে ওয়েলকাম করার ব্যবস্থা করো। ওয়েলকাম? কাকে? এক মিনিট। চলো বরুণদা, এসো। তুমি বা দাঁড়িয়ে আছো কেন? ভয় পাচ্ছ কেন? এসো। আরে এসো তো। দাঁড়াও। এত বড় সাহস তোমার হয় কি করে মেঘলা? কি প্রমাণ করতে চাইছো তুমি? কি বোঝাতে চাইছো? আমার সংসারে তুমি হত্যাকর্তা? তোমার কথা মতন চলবে এই চ্যাটার্জি বাড়ি? দিদি দিদি, তুমি ওকে কিছু করছো তো? তোর কি মনে হয় আমি কিচ্ছু বুঝি না? এতদিন এই সংসারে আমার কথাই শেষ কথা ছিল। তুই কোনোদিন তোর মর্জি মাফিক চলতে পারিসনি, তাই তোর যত হিংসে। তাই এই মেয়েটার সঙ্গে হাত মিলিয়ে বাড়ির শুদ্ধ লোকের সামনে তুই আমাকে ছোট করতে চাইছিস। আমার হাজার বার বারণ করা সত্ত্বেও তুই বরুণকে। বড় আন্টি, তুমি কিন্তু আবারও ভুল করছো বড় আন্টি। ছোট আন্টিকে এতগুলো কথা শোনালে, এর মধ্যে তো ছোট আন্টির কোনো দোষ নেই। এই বাড়িতে বরুণদাকে আমি এনেছি, আর আমি যা করেছি আমার মনে হয় না এর মধ্যে কোনো অন্যায় আছে। ছোট, ওকে চুপ করতে বল। অনেক শুনেছি ওর বড় বড় কথা। কেন কেন চুপ করবো আমি, বলো তো? তুমি না এই বাড়ির বড়। একজন বড় হিসেবে তোমার সমস্ত রকম ডিসিশন নেওয়ার অধিকার আছে, কিন্তু সেটা যে সবসময় ঠিক হবে এটা কোথায় লেখা আছে? বাড়ির বড়রা যখন ভুল করে তখন ছোটরা সেটা শুধরে দিতেই পারে, আর সেটা শুধরে দিলে সেটা অন্যায়। এই যে ছোট আন্টি, বরুণদা ছোট আন্টির ছেলে হওয়া সত্ত্বেও এতদিন ধরে ছোট আন্টিকে বরুণদাকে ছেড়ে থাকতে হয়েছে। তোমার সমস্ত বিচার ছোট আন্টি চুপ করে মুখ বন্ধ করে মেনে নিয়েছে, কোনো কথা বলেনি। তাই জন্য এতদিন ছোট আন্টি খুব ভালো ছিল, আর আজ যখন প্রতিবাদ করলো তখন ছোট আন্টি খুব খারাপ। তুমি বলো তো, আজ যদি তোমাকে এরকম একটা কোনো কথা শুনিয়ে দেওয়া হয় যে কাল থেকে তোমাকে জিজু আর অনির থেকে আলাদা থাকতে হবে, তুমি সেটা মেনে নেবে? চুপ করো মেঘলা, আর একটাও কথা তুমি বলবে না। তুমি ভুলে যেও না, তোমার এই বাড়ান্ত কমাতে
আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। তুমি আমাকে শিখিয়ে দেবে বাড়ির বড় হিসেবে, মা হয়ে আমার কি করা উচিত নয়? কতদিন এসেছো এ বাড়িতে? কি জানো তুমি আমাদের এই সংসারের বিষয়? কারুর মতামত না নিয়ে বরুণের হাত ধরে যোকে বাড়িতে নিয়ে এলে, কতটুকু জানো তুমি ওর সম্বন্ধে? বরুণদার একটা পরিচয় আমার কাছে যথেষ্ট বড় আন্টি, যে বরুণদা চ্যাটার্জি বাড়ির ছেলে। আর চ্যাটার্জি বাড়ির ছেলে যদি কোনো ভুল করে থাকে তাহলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে? এটা কেমন ন্যায়ের কথা? বড় একটু তুমিই বলো না, আমি কি কিছু ভুল বলছি? চ্যাটার্জি বাড়ির ছেলে কখনো খারাপ হতে পারে? আর যদিও বা সে কোনো ভুল করে থাকে, তাকে কি একটা সুযোগ দেওয়া যায় না বলো? এই জন্যই তোমাকে বারণ করেছিলাম মেঘলা, এই বাড়িতে আমি আসতে চাইনি। তুমি জোর করে। কার জন্য লড়ছো তুমি? এই বাড়ির সকলের চোখে আমি বাইরে নেই, এই বাড়ির কেউ না। চুপ কর বরুণ, তুই চুপ কর। দিদি, আমি তো বরুণের মা, আমি তোমাকে ওর হয়ে তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি দিদি। ও তো ওর অন্যায়ের অনেক শাস্তি পেয়েছে, তুমি এবারের মতো ক্ষমা করে দাও দিদি। দিদি ওকে এবারের মতো ক্ষমা করে দাও, দিদি ওকে এবারের মতো ক্ষমা করে দাও। আমার পা ছাড় ছোট। দিদি তুমি একটিবার আমার অনুরোধ রাখো, একটিবার আমার অনুরোধ রাখো দিদি। আমার পা ছাড় ছোট। আমি একবার যা সিদ্ধান্ত নিই সেটা পাল্টানো কারুর পক্ষে সম্ভব নয়। আমি আগেও বলেছি, আবার বলছি, বরুণের এ বাড়িতে কোনো জায়গা হবে না, কারণ সে অন্যায় করেছে। বাড়িতে আসুক, তারপর দেখাচ্ছি মজা। কিরে কি হয়েছে? সন্দীপ এখনো ফেরেনি? দেখো না, সে কখন বাজারে গেছে, 1 ঘন্টা হয়ে গেল, এখনো ফেরার নাম নেই তা। মা অজুই এসে গেছে। আরে বাবা, আজকে বাজারে বুঝলি মা, যা ইলিশ উঠেছে না, তোমাকে কি বলবো, বেশ বেশি করে নিয়ে এসেছি বুঝলে। দেখেছো আজকে এত কিছুর মধ্যে উনি আবার আমি কাটতে যেতে পারবো না। আরে বাবা, তোমাকে কাটার জন্য আমি বসে নেই, কাটিয়ে এনেছি, আর কাটানোর লাইনের জন্যই তো দেরি হয়ে গেল। আরে সুদীপ, কত করে নিল রে ইলিশ? তোমাকে কি বলবো, না না, কাগজ আমি পড়েছি তো, যে মানে এখন নাকি 2-1 দিনের মধ্যে একটু বাজারের দরটর পড়বে। ঠিক তাই, এমন কমে পেয়েছি না ইলিশ, তোমাকে বলে বোঝাতে পারবো না, আগে কোনোদিন পাইনি এরকম। শোনো জুই, তুমি এটা ধরো, আর একটু কচুর শাক এনেছি বুঝলে, বেশ মানে ইলিশের মাথাটা দিয়ে কচুর শাক দিয়ে বেশ জমিয়ে করো তো। রাখো এখানে রাখি। হ্যাঁ, খুব ভালো হবে। আরে তোর ওই নিরামিষ কচু শাককে মুখে তোলা যায়? এখন বলো না, হ্যাঁ, ওই ইলিশের কাটাকুটি দিলে তো কচু শাকের স্বাদই আলাদা। হলো তো হলো, এই শুরু হয়ে গেল বাপ ছেলেতে মিলে একবারে ইলিশের তত্ত্ব আওড়ানো। তুই ভাব এই এবার চলবে। আজ থেকে দেখছি এই বর্ষাকাল শুরু হলো, এই ইলিশ খাইয়ে মুখে ছাদলানা ফেলে দেওয়া অব্দি এরা বাপ ছেলেতে মিলে থামবে না। তোমাকে কি বলবো বাবা, যা ইলিশ পেয়েছি না। আরে না, ইলিশ তুই কি পেয়েছি? আগে বলো, আমাদের সময় সেই ইলিশ কেমন ছিল? হ্যাঁ, গঙ্গার পারে সে রেখে বিক্রি করতো, সূর্যের আলো পড়ে রূপোর মতো চকচক করে উঠতো। খুশ তো আপনিও হয়ে যাবেন চন্দন বাবু, আগে কাজটা ভালো করে হয়ে যা, উসকে বাদ। আরে বাটফাট কি? কোনো বাটফাট না, ফুল সম্পত্তি আপনার। তারপর আপনি লোকগুলোকে টান মেরে বার করে দিন, এবার সেইখানে বাড়ির জায়গায় আপনি মল বানান বা আরো বড় বাড়ি বানান, সেটা আমার কি, আমার তো শুধু মাল্টু টাকা। हाँ लेकिन আমার भी মনটা একটু খচখচ করছে। চন্দন বাবু, আপনি যদি একটু চেষ্টা করতেন না, পুরা প্রপার্টিটা আমার হয়ে যেত, আপনার অ্যামাউন্টটাও বেড়ে যেত। কি বলেন? আরে খুশি হয়ে আমি আপনাকে একটা ফ্ল্যাট ইনামে দিয়ে দিতাম। বলছি এখন একটু চেষ্টা করলে না, এই গোটা সম্পত্তিটাই আপনার হতে পারে। আপনি চেষ্টা করুন, আমি কাগজপত্রগুলো রাখি। বলছি সব ঠিক আছে এগুলো? একদম। जय राम जी की जय तारा। आइए।
এবার জমবে মজা। ও বাড়ির লোকগুলোকে একটা একটা দড়ি ধরে টানবো, আর তাসের ঘরের মতন সব ধপাস 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 করে পড়ে যাবে, গোটা সাম্রাজ্যটাই ভোগে। মাল কামাবো আমি, আর কেস খাবে অন্যে। কাজ কর বুঝলি, ওই ইলিশ মাছটা না একেবারে মানে সর্ষে টর্ষে দিয়ে একেবারে জমিয়ে রান্না কর। আজ থেকে তোমাদের দুজনের দায়িত্ব তোমাদের দুই ছেলে ভাগ করে নিল। সুজন বলছি কি, অনেকদিন বাদে তোর কাছে সাহস করে একটা আবদার করব, রাখবি? হ্যাঁ বলো না। এই রে, এদের ন্যাকামোর মধ্যে সুজন না বয়ে যায়। না, এখন তো সব যার যার মতোই খাওয়া দাওয়া হয়, সে ঠিক আছে। মানে বলছি, তো দাদা না আজকে তো বড় একটা ইলিশ মাছ পেয়েছি, খুব ভালো মাছ। তাই বলছিলাম আগের মতো চল না আজকে দুপুরটা সবাই মিলে একটু ঝোল ভাত খাই। খাওয়াচ্ছি ঝোল ভাত কেন? কি হয়েছে আমাকে বলো। ইলিশ মাছ এনেছো তাই তো? তো নিজেরা রান্না করে খাও, আমাদের টানাটানি করছো কেন? ওভাবে কেন বলছিস? ইলিশ মাছ বলেই তাই তো। ইলিশ মাছ বলে কি? তোমাদের ক্ষমতা আছে, তোমরা দামি মাছ কিনে রান্না করে খাবে, আমাদের ক্ষমতা নেই, আমরা খাবো না। তুমি কি মনে করেছো আমরা হাবাতে খেতে পাই না? দাঁড়াও, যা মনে আসছে বলে যাচ্ছ, মুখে একটু লাগাম টান। মা তো একটা সাধারণ আবদার করেছে, সব কথা এরকম বেঁকিয়ে ধরো কেন? এই অভ্যেসটা করে পাল্টাও। আমি কথা বেঁকিয়ে ধরি? বাহ, শোনো, আমি যে এই কথাগুলো বললাম না, তোমার সম্মান রক্ষা করার জন্য বলেছি, বুঝেছো? আচ্ছা আমি ভুলটা কি বলেছি? হ্যাঁ, আমি বলেছি যে আমাদের এখন ক্ষমতা নেই, তাই আমরা দামি মাছ খাই না, যখন ক্ষমতা হবে তখন খাবো। এতে ভুলের কি আছে? সেটা কথা নয়, একটা দিন সবাই একসাথে খেলে প্রবলেমটা কোথায়? ঠিক আছে, তুমি তোমার সম্মানের মাথা খেয়ে যা ওদের সঙ্গে বসে ইলিশ মাছ খাও, কিন্তু আমাকে তুমি একদম জোরাজুরি করবে না। আমি ওদের সঙ্গে বসে খাবো না। জানি না বাবা কার মনে কি আছে। থাক না, থাক না উর্মিলা, চুপ কর। এসব বলছিস যা তা, আমি কিছু চাইছি না, থাক। সামান্য মাছ খাওয়া নিয়ে সংসারে এত অশান্তি হবে, আমি এই বয়সে সেটা ভাবতে। যত সব যেচে অশান্তি। উর্মিলা, এটা কিন্তু ঠিক নয়। সুজন, ছেড়ে দে, ও যখন চাইছে না তখন থাক। শরীরের এই অবস্থায় ওকে আর, ওর কথা শোন, ও খুশি হলে তো তুই শান্তিতেই থাকবি, আর তুই শান্তিতে থাকলে সেটাই আমাদের সবচেয়ে বড় শান্তি। আর কি চাই? অন্যায়ের শাস্তি তাহলে সবার জন্য এক হবে তো বড় আন্টি? জিজু তো জেল খেটেছে, অনি তো কাউকে কিচ্ছু না জানিয়ে আমাকে বিয়ে করেছে, সেগুলোও তো অন্যায়, তাহলে তারাও আজ শাস্তি পাবে। আর আজ যদি এরা সবাই পার পেয়ে যায় তাহলে কিন্তু তোমার বিচারের দিকে আঙুলটা উঠবে বড় আন্টি। তখন তুমি কাকে কাকে চুপ করাবে বলো? শোন মেঘলা, মাথা ঠান্ডা কর, দেখ বাড়িতে বড়রা আছে, ওরা নিশ্চয়ই কোনো একটা সমাধান। সমাধান? তুই এখনো সমাধানের আশা করিস রে ভাই? আজ তো আমি বড় আন্টিকে সরাসরি বলবো, যদি আজ ছোট আন্টি সঠিক বিচার না পায়, বরুণ দাকে যদি আবারও এই বাড়ি থেকে চলে যেতে হয়, তাহলে
অনি আর জিজুকেও এই বাড়ি থেকে বের করে দিতে হবে। পারবে তো সেটা আন্টি? সত্যি এক জাহাজ মেয়ে তুমি। আমার বাড়িতে ঢুকে আমার সংসারে আগুন ধরিয়েছ, আর শুধু তাতে শান্তি হয়নি তোমার, তাই এখন আমার ছেলেদেরকে আলাদা করতে চাইছো। মেঘলাকে কেন শুধু শুধু দোষ দিচ্ছ মা? আমিও তো এই কথাই বলতাম, বরুণ যদি সাজা পেয়ে থাকে তাহলে তাহলে আমরা কেন পার পেয়ে যাব? আমরা তো ছোটবেলা থেকে অনেক অন্যায় করেছি, আর সব অন্যায় তুমি মাফ করে দিয়েছো, তাহলে বরুণ কেন সাজা পাবে মা বলো? তুইও এই মেয়েটার কথায় গলা মেলাই অগ্নি? অঞ্জলি, এরা হচ্ছে সব আজকের দিনের ছেলে মেয়ে, এরা বাইরের জগৎটা অনেক বেশি দেখেছে। এদের কাছে ন্যায় অন্যায়ের বিচারটা অনেক অনেক পরিষ্কার। আমরা হয়তো অনেক সময় অন্যায় দেখলে মুখ বুঝে সহ্য করি, কিন্তু এরা প্রতিবাদ করে। তুমি যদি কোনো অন্যায় করে থাকো সেটা মেনে নিতে দোষের কোথায়? দেখো, এত বছর ধরে তুমি, তোমার জন্য এ বাড়িতে কেউ বরুণের নাম মুখে পর্যন্ত আনেনি। বরুণ, বানি, বান্টি এরা সব মুখ বুঝে সহ্য করেছে। আর কতদিন, আর কতদিন অঞ্জলি? থাক জেঠুমনি, আর অশান্তি করো না। সেদিন এই অশান্তি হওয়ার ভয়তেই আমি বড় মার সব কথা মেনে নিয়েছিলাম, আজকেও মেনে নেব। আমি এখান থেকে চলে যাব। জেঠিমা যা চায় সেটাই হবে। দাঁড়াও বরুণদা, কোথায় যাচ্ছ তুমি? এটা তো ঠিক না না যে তুমি বড় আন্টি যখন যার ইচ্ছে হলো সেরকম একটা ডিসিশন নিয়ে নিলে, তারপর ছোট আন্টি আর আঙ্কেলের উপর সেটা চাপিয়ে দিলে। কেন? কি দোষ করেছে ওরা? ওরা কেন শাস্তি পাবে? আমি এখানে থাকলে ওরা আরো বেশি শাস্তি পাবে। মা বড় মাকে ভীষণ শ্রদ্ধা করে। আমি চাই না আমার এখানে থাকার জন্য সংসারটা শেষ হয়ে যাক। তুমি চলে গেলেও এই সংসারটা কিন্তু আর বাঁচবে না বরুণদা। আজ যদি তুমি এই বাড়ি থেকে চলে যাও তাহলে আমরা সবাই তোমার সাথে বাড়ি ছেড়ে চলে যাব। তারপর বড় আন্টি বুঝবে এই বড় বাড়িটাতে বড় আন্টি কতটা একা, আর নিজের লোক দূরে চলে গেলে কতটা কষ্ট হয়। চুপ করো তুমি। আমার এই বাড়িতে কেউ তোমার কথা শুনবে না। বান্টিও না, অনিও না, অগ্নিও না। তুমি একলা ওই বরুণকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। মেঘলা, আমিও যাবো তোমার সাথে। কাকিমণি আমার কাছে মায়ের থেকে কিছু কম নয়, আর আমিও চাই সে সুবিচার পাক। আর তার জন্য যদি আমার এই বাড়ি ছেড়ে যেতে হয়, আমি যাব। আমি আছি তোদের সঙ্গে। অঞ্জলি, অঞ্জলি, এখনো তোমার কাছে তোমার জেদটাই বড় হলো। এই ছেলেমেয়েরা যদি বাড়ি থেকে চলে যায়, কি নিয়ে থাকবো আমরা? আর এত সব কিসের জন্যে? ওদের ওদের আটকাও অঞ্জলি, তুমি তুমি পারো ওদের আটকাতে, ওদের আটকাও। দাঁড়াও,